ফুটপাত দখল মুক্ত করতে অভিযান, আজও অভিযান চলেছে একাধিক জায়গায়। এই মুহূর্তে ছটে উইন্ডোর মাধ্যমে সেই সমস্ত জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বুলডোজার দিয়ে নিউ টাউন বেহালায় চলেছে উচ্ছেদ অভিযান, গড়িয়াহাটেও সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। এনআরএস হাসপাতাল, যদুবাবুর বাজার এবং এরই পাশাপাশি জেলাতেও উচ্ছেদ অভিযান পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে সিউড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোতে। আজও জেলায় জেলায় এমনকি শহরের একাধিক জায়গায় চলেছে উচ্ছেদ অভিযান। ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পুরসভা এবং পুলিশ প্রশাসনের। গতকাল আমরা দেখেছিলাম গড়িয়াহাট সহ একাধিক জায়গায় উচ্ছেদ অভিযান এবং আজও নিউ টাউন, বেহালা, গড়িয়াহাট, এনআরএস হাসপাতাল, যদুবাবুর বাজারেও আজ উচ্ছেদ অভিযান। সল্টলেকেও উচ্ছেদ অভিযান চলেছে ফুটপাত দখল মুক্ত করতে, সেই ছবিও আমরা আপনাদের দেখাবো এই মুহূর্তে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সল্টলেকে চলছে উচ্ছেদ অভিযান বুলডোজার দিয়ে, অর্থাৎ জেসিবি দিয়ে এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। যে অস্থায়ী দোকান রয়েছে সেই দোকানগুলিকে সরিয়ে দেওয়ার কাজ চলছে। ফুটপাত দখল মুক্ত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তারপরেই গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে নিউ টাউনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিউ টাউনে উচ্ছেদে বুলডোজার। নিউ টাউনে দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান, ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে নিউ টাউনে উচ্ছেদ অভিযান। নিউ টাউন চত্বর পুলিশের ছয়লাভ, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দোকানদারদের। উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা নিউ টাউনে। এবং আপনাদের 11 জনকে আমাদের অ্যালটমেন্ট লেটার দেওয়া আছে। আপনারা অ্যালটমেন্ট লেটার নেননি এবং সিসিটি মার্কেটে শিফট করেননি। আপনাদেরকে আমি অনুরোধ করছি সিওএনকেজি হিসাবে আপনাদের আজকে আপনারা এই জমায়েত করে এইরকম ভাবে ডিস্টার্ব করছেন সরকারি কাজে এবং আপনাদের যে পুনর্বাসনের ব্যবস্থা আপনারা জানেন যে আমরা নিউ টাউন থেকে এখনো পর্যন্ত কাউকে কোনো। এই মুহূর্তে নিউ টাউনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এলাকায় পুলিশের মাইকিং এবং উচ্ছেদ অভিযান বুলডোজার নিয়ে। সেখান থেকেই আমাদের প্রতিনিধি অনুপমের বিশেষ প্রতিবেদন দেখুন। কেডিএর তরফে অবশেষে বুলডোজার দিয়ে অ্যাকশন এরিয়া 1 রাজারহাট নিউ টাউনে যে দখল করা জায়গা দোকান ছিল সেটা ভাঙার কাজ শুরু হলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বুলডোজার দিয়ে একের পর এক দোকান সেগুলো ভাঙার কাজ শুরু হলো। দীর্ঘ সময় ধরে টালবাহানা চলছিল। যারা এখানে দোকানদাররা রয়েছেন তারা পুলিশের সাথে দফায় দফায় কথা বলেছেন, আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কাছে পুলিশের যে অর্ডার ছিল সেই অর্ডারই কার্যত মান্যতা পেল এবং এই মুহূর্তে বুলডোজার দিয়ে সেই দোকানগুলো একের পর এক দোকান সেগুলো ভাঙার কাজ শুরু হলো। ফলে এই যে দোকানগুলো ভাঙা হবে বলে বারবার একটা নোটিশ তারা দিয়ে যাচ্ছিলেন। এমনকি গতকাল এনকেডি এর তরফে মাইকিং পর্যন্ত করা হয় এবং সেই মাইকিংয়ের পর তারা কিন্তু বারবার অনুরোধ করেছিলেন এই যে ফুটপাতে যে জায়গাটা রয়েছে যেখানে দখল করে রেখেছিল দীর্ঘ সময় ধরে 15 বছর 20 বছর, এই যে অংশটা সেই অংশটায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দখল করা জায়গা সেই দখল করা জায়গায় কিন্তু দফায় দফায় বিক্ষোভের পর অবশেষে এটা কিন্তু পরিষ্কার করে দেওয়ার কাজ ইতিমধ্যেই পুলিশ শুরু করল। ফলে সব মিলিয়ে পুলিশের যে অভিযান সেই অভিযান কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই মুহূর্তে সেই দোকান ভাঙার কাজ কার্যত চলছে। ক্যামেরা রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, অ্যাকশন এরিয়া। হকাররা এখন বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান, দোকান তুলে নিয়ে যেতে নারাজ হকাররা। আর কি বলছেন তারা শোনাবো আপনাদের। ব্যবসায়ী এবং হকাররা কি বলছে শুনুন। আগে 1.5 বছর ধরে চলছে, এইটা আগে ছিল না। পুলিশ কি বললো আপনাদের? আপনারা পুলিশের সাথে কথা বললেন, পুলিশ কি বলল? পুলিশ বলছে যে ভালো মনে বলছি তোমরা চলে যাও। সব জায়গায় মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার যে কথাটা আমি বলছি মুখ্যমন্ত্রীরা শুনছে না। মুখ্যমন্ত্রী কোনোদিনের জন্যই বলেনি যে হকার উচ্ছেদ করার জন্য। মুখ্যমন্ত্রী বলেছে ভালো করে ফুটপাত থেকে বানানোর জন্য। ফুটপাত ছেড়ে যতটুকু জায়গা থাকবে তার থেকে হকারদেরকে ভালোভাবে সুষ্ঠু করে বানিয়ে দেওয়ার জন্য। সেইটা কোনোদিনই শুনছে না। তাদের কাছে বক্তব্য খালি করো, খালি করার কথা মুখ্যমন্ত্রী বলিনি। আমি মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলছি, আমি কথাগুলো শুনুক। কোনোদিনও মুখ্যমন্ত্রী বলিনি এই কথা। মুখ্যমন্ত্রী 5টা দুর্নীতির জন্য বলেছে, পুকুর ভরাট, খালের ধার,
পাড়ার মধ্যে ঘর বাড়ি বিল্ডিং এইসব গুলো বলেছে। এটা তো আপনাদের মানে রুজি রুটি, এটা বন্ধ হয়ে গেলে কি হবে? একদম আর কোনো যাওয়ার রাস্তা নেই। যেখানে জায়গা দিচ্ছে সেখানে কিন্তু কারা বসিয়েছে? কারো বসে আমার নিজের থেকে ফাঁকা জায়গা নিজের থেকে বসতে এসেছে। বছর বসেছেন? আমি বসে আছি 15 বছর। এখন পুলিশ কি বলছে? এখন বলছে উঠে যেতে। কি করবেন? 15 বছর কেউ বাধা দেয়নি। 1.5 বছর ধরে এটা চলছে এখানে অম্বুজা প্রজেক্ট করতে আসার পর থেকে। এটা বেশি করে স্বীকৃতি দিয়ে পুলিশ, এনকেডিএ, হিডকো এর সবাইকে নিয়ে সার্ভে করে হকার স্বীকৃতি দিয়েই হকারদেরকে এখান থেকে সরিয়ে কোথাও পুনর্বাসন দেওয়ার কথা ছিল। কিন্তু একটাই কথা হচ্ছে যে আমাদের যে বর্তমানে এনকেডিএর সিও সাহেব, ইনি কোনো কথা শুনতে চায় না। ইনার মন মর্জি মতো ইনি ভেন্ডিং কমিটি তৈরি করলো। হকার যারা যে পুনর্বাসন যেগুলো দিয়েছে সেখানে একটু যদি সার্ভে করা যায় তাহলে আপনি সেখানে দেখতে পাবেন যে হকার ছাড়া নতুন হকারদেরকে বেশি সেখানে শিফটিং করা হয়েছে। বাদ বাকি যে পুরনো হকারগুলো যেগুলো ওদের কথা মতন চলে না, তাদের হকার ছাড়া তাদেরকে ওই জায়গাটায় দেওয়ার কোনো মতিগতি নেই। আর সবসময় তার একটাই বক্তব্য হচ্ছে তিনি পার্টি লেভেলকে, মানে আজকের দিনে বর্তমানে যে আমাদের পার্টি লেভেলটা আছে, ওনার বক্তব্য হচ্ছে সবসময় পার্টি লেভেলটাকে জড়িয়ে আজকে বদনামি করার একটা প্ল্যানের জায়গাটা নিয়ে যাচ্ছে। গতকাল মাইকিং করা হয়েছে, আজকে 12টার মধ্যে এই দোকানগুলোকে তুলে নিয়ে যেতে হবে, তা না হলে তারা তুলে নিয়ে যাবে, এনকেডি ভেঙে দেবে। এটা কালকের রেজাল্ট। কি কারণে? ফুটপাত দখল করে আছে, আর অন্য কোনো কারণে। এই কারণে আপনাদের দোকান ভাঙতে হবে এটা বলেনি, আপনাদের জানানো যাইতেছে দোকান ছেড়ে দিতে হবে, কোনো রিজন নাই, কোনো কারণ উল্লেখ করা না, কোনো কারণ উল্লেখ নেই। ওদের প্রশ্ন 31শে মার্চ গেল, 31শে জুন চলে এসছে, আপনি দোকান কমপ্লিট করতে পারলেন না। উনি নিজে মুখে বলেছে সমস্ত দোকানদাররা টেম্পোরারি যতদিনে না শিফটিং হয় ততদিন ওখানে তারা দোকানদারি করবে। তাই যদি হয় তাহলে আপনি আবার আজকে মাইকিং করলেন কেন? বন্দ্যোপাধ্যায় বলেনি উচ্ছেদ করে দাও, কিন্তু আমাদের এইখানে না সমস্ত জায়গায় যেভাবে পরিকল্পনা চলে উচ্ছেদের পরিকল্পনা চলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি বলেনি যে এদের একদম উচ্ছেদ করে ঘরে তুলে দাও। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে যে এদের একটা জায়গা, সীমিত জায়গা করে অন্তত তাদের রুটি রোজগারটা করে খেতে পারে, সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে খেতে পারে, এরকম কিছু একটা করে দেওয়া। সেরকম কিছু পরিকল্পনা করলে আমরা সবচেয়ে খুশি। আমরা হকার, আমরা দোকানদারি ছাড়া আর কিছু বুঝি না। আমাদের হকার সংগ্রাম কমিটি এবং হকারদেরকে উচ্ছেদ করার কথা দিদি কখনো বলেনি। আমাদের এইটাই হয়েছে বক্তব্য যে আমরা এইটাই হয়েছে আমাদের রোজ রুটি। আমাদের যদি এই দোকান না থাকে আমাদের বাল বাচ্চা না খাইয়ে মরে যাবে বলে একা এই দোকান ভাঙতে আমরা নিজেরা সরিয়ে নিতাম যদিও, কিন্তু তার আগেই পুরো ভেঙে শেষ করে দিল। এখন কি করবো নিজেরাই। আমি 21 বছর থেকে আছি। দোকান তো আমাদের এখানে 45টা দোকান ছিল, সব ভাঙলো, সব ভেঙে দিল এলাইন। পুলিশ কি বলছে? সময় দিয়েছিল? 1 ঘন্টা সময় স্যার, 1 ঘন্টা সময় আমরা কি করবো? কিসের দোকান ছিল? দুধ টুধ সব রাস্তায় দেখুন পড়ে আছে। কিসের দোকান ছিল? চা পান বিড়ি সিগারেট। এখন তো জানি না কি হবে। আপনি কোথায় থাকেন দাদা? আমি এই বাগমারিতে থাকি। এখানে দোকানটা কে দিয়েছিল আপনাকে? কেউ না, আমরা থাকা জমি 21 বছর আগে পুরো ফাঁকা ছিল, তখন করেছিলাম। কোনো কাজকর্ম পাইনি, কি করবো, রাস্তায় একটা দোকান করে খাচ্ছিল। নিউ টাউনের পর এবার গড়িয়াহাটের দিকে নজর রাখবো। গড়িয়াহাটেও চলল উচ্ছেদ অভিযান। গতকালের পর আজও উচ্ছেদ অভিযান গড়িয়াহাটে। ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পুলিশের। গতকাল আমরা দেখেছিলাম যে শেড রয়েছে, তার থেকে যে বর্ধিত অংশ, সেই অংশগুলি উচ্ছেদ করা হয়েছে পুলিশের তরফে এবং ভেঙে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে সমস্ত ত্রিপল প্লাস্টিক। এবং আজও উচ্ছেদ অভিযান চলল। ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পুলিশের। গড়িয়াহাটের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে উচ্ছেদ অভিযান পুলিশের। গড়িয়াহাটে উচ্ছেদ অভিযান, আজও ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পুলিশের। এবং সেখান থেকেই আমাদের প্রতিনিধি এলিনার বিশেষ প্রতিবেদন দেখুন। আমরা দেখতে পাচ্ছি শাড়ির দোকানের মালিকদের, যারা শাড়ির দোকান দিয়েছিলেন অনেক বছর ধরে, তারা বলছেন যে লাইসেন্স নেই, ইউনিয়নের অনুমতি নিয়ে তারা বসেছিলেন, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক বিক্রেতাদেরই তারা গাড়িতে তুলছেন, আটক করা হচ্ছে। এই মুহূর্তে শাড়ির দোকান যেগুলো রয়েছে গড়িয়াহাটে
ফুটপাতের ওপর দীর্ঘ বছর ধরে, কয়েক বছর ধরে এই শাড়ির দোকান তারা চালাচ্ছেন, কিন্তু কোনো রকম অনুমতি নেই। অনুমতি ছাড়া কিভাবে দিনের পর দিন, বছরের পর বছর এইখানে বসে তারা ব্যবসা করছেন, অথচ কারো নজর এড়িয়ে গেল। কলকাতা পুরসভার আধিকারিকরা গড়িয়াহাটে একাধিক যে দোকানগুলি রয়েছে ফুটপাতের ওপর, সেই দোকানগুলি কিন্তু বন্ধ করা। কত বছর ধরে দোকান দিয়ে আছেন এখানে? 30 বছর ধরে। কোন রকম অনুমতি আছে? পুরসভা, পুলিশ, কারোর অনুমতি ছিল? অনুমতি ছাড়া কিভাবে বসে আছেন? অনুমতি ছিল। কার অনুমতি ছিল? কার অনুমতি ছিল? পুলিশ প্রশাসন বসতে দিয়েছে। এই মুহূর্তে আরো একজনকে তোলা হচ্ছে, আরো একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরো একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করছে কার অনুমতিতে তারা ফুটপাতের ওপর দোকান দিয়েছিলেন, কোনো উত্তরই কিন্তু দিতে পারছেন না ব্যবসায়ীরা। এই মুহূর্তে শাড়িগুলো সমস্ত কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। ফুটপাতের ওপর যেভাবে দোকানগুলো ছিল, যে শাড়ির দোকানগুলো ছিল, সেই শাড়িগুলি সরিয়ে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বিক্রেতা যারা রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে আটক করা হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে। সবটা মিলিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, দীর্ঘ বছরের পর বছর ধরে তারা কিভাবে এই দোকান দিয়ে ছিলেন। কারণ যেখানে কারোর অনুমতি ছিল না, না কলকাতা পুরসভার, না কলকাতা পুলিশের, তাহলে কার অঙ্গুলি হেলনে এইভাবে তারা ব্যবসা করতে পারছিলেন? কত বছরের দোকান আপনার? 35 বছর। কার অনুমতি নিয়ে দোকান দিয়েছিলেন? ইউনিয়নের অনুমতি নিয়ে ফুটপাতের উপর দোকান দেওয়া যায়? আমরা কি করব? আমাদের পুরসভার অনুমতি নিয়েছিলেন? না। কলকাতা পুরসভার, পুলিশের অনুমতি আমাদের যেরকম কেস দেই, কেসের টাকা নিয়ে যায়। কোন নেতাকে টাকা দিতে হয়েছে এর জন্য? কাউকে টাকা দিয়েছিলেন? এইভাবেই দোকান চালিয়ে যাচ্ছেন? এইভাবে যে এখন দোকানটা বন্ধ করে দিতে বলা হচ্ছে, এখন কিভাবে চলবে? এখন কি করে চলবে সেটা তো ইউনিয়নের ব্যাপার, ইউনিয়ন বলবে কি করে চলবে। একেবারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা বারবার করে বলছেন যে অনুমতি ছিল না, তারা ইউনিয়নের অনুমতি নিয়ে দোকান দিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে দোকান ভেঙে ফেলা হচ্ছে, দোকান সরানো হচ্ছে। এই মুহূর্তে ব্যবসায়ীদের ধরা হচ্ছে, ব্যবসায়ীদের আটক করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনাকে ধরা হচ্ছে কেন? আমাকে একজনকে নিয়ে গেছে, আবার আমাকে ধরে নিয়ে যাচ্ছে। কি বলা হচ্ছে আপনাকে? বলছেন চলো ভ্যানে চলো, আমার প্রতিকার নিয়ে আসি। এই মুহূর্তে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি দেখাবো এই মুহূর্তে কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন, গড়িয়াহাট থানার বিরাট অভিযান এই মুহূর্তে, ফুটপাত দখলমুক্ত অভিযান। একদম এই মুহূর্তে গড়িয়াহাটের ছবি আপনারা দেখলেন, যেখানে গড়িয়াহাটে উচ্ছেদ অভিযান এবং ব্যবসায়ীদের আটক করা হচ্ছে। গতকালের পর আজও